সকালে ঘুম থেকে উঠেই দেখি বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে। শরতের বৃষ্টিময় সকাল। বাহিরে বারান্দায় দাঁড়িয়ে একটু বৃষ্টি বিলাস করে নিলাম। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি আসসালাতু আসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বারান্দা থেকে এসে সবাই নাস্তা করে নিলাম। যেহেতু ছুটির দিন তাই কোনো রকম সময় নষ্ট না করেই চলে গেলাম দুপুরে রান্না করতে। আজকে ছুটির দিন, দেখা যাবে বিকেলবেলা বাচ্চারা বাইরে যেতে চাচ্ছে। আমার হেল্পিং হ্যান্ড সব কেটে বেছে ধুয়ে দিয়ে গিয়েছে। আজকে রান্না করব টাকি মাছ ভর্তা, ঝোলঝোল করে গরুর মাংস আর ভাত ডাল। এই তো, আমার তো মাছ ভর্তা অনেক ভালো লাগে। আমি শুরুতেই মাছ ভেজে নিচ্ছি, ঠান্ডা হলে সাথে সাথেই ভর্তাটা করে ফেলতে পারবো। রান্নার পাশাপাশি আমি ছোট 2 বাচ্চাকে গোসল করানো এবং বাসার অন্যান্য কাজও করে নিচ্ছিলাম, যাতে দুপুরের পরে ফ্রি থাকতে পারি। তো এর মধ্যে বারান্দায় গিয়েছিলাম, দেখলাম দিনটা বেশ পরিষ্কার। ভাবলাম বিকেলবেলা বেরোনো যাবে, দিনটা পরিষ্কার থাকলে তো একটু বাইরে ঘোরাফেরা করতে ভালোই লাগে। বারান্দার কাজ শেষ করে রান্নাঘরে চলে এসেছি। এখনও রান্না বাকি। এদিকে বাচ্চার বাবা রেডি হয়ে গিয়েছে, নামাজে চলে যাবে। শুক্রবার দিন ছেলেরা তো একটু আগেই নামাজ পড়তে চলে যায়। তো বাচ্চার বাবাকে বিদায় দিয়েই আবার আসলাম। এই যে গরুর মাংসটা রেডি করে নিচ্ছি। আজকে আলু দিয়ে ঝোল ঝোল করে গরুর মাংস রান্না করব। আচ্ছা, আমি না সবসময় এভাবে হাতে মেখেই গরুর মাংসটা রান্না করি। আমি কখনোই আলাদা করে মশলা কষিয়ে তারপর গরুর মাংস রান্না করিনি। আমার নানুকে দেখতাম এইভাবে রান্না করে। ছোটোবেলা থেকেই নানুর রান্না আমার খুব পছন্দ, তাই আমিও এইভাবেই রান্না করি। আমার বেশ ভালোও লাগে, আর আমার কাছে মনে হয় এইভাবে সময় কম লাগে রান্না করতে। আপনারা কে কীভাবে রান্না করেন আমাকে কমেন্টে জানাবেন, আমিও ট্রাই করব তাহলে। ভিন্ন ভিন্ন রান্না এবং খাবার ট্রাই করতে আমার বেশ ভালো লাগে। আমি সবসময়ই চেষ্টা করি নতুন কিছু শেখার এবং করার। এই তো সব মশলা দিয়ে মেখে তারপরে হালকা একটু পানি দিয়ে বসিয়ে দিব। বেশি পানি দিব না, মাংসের পানিতেই মাংসটা কষানো হয়ে যাবে। এই তো আমার রেডি। এখন চুলায় বসিয়ে দিব, দিয়ে অন্য কাজ করে নিব। এই তো মাংসটা কষিয়ে নিয়েছি। মাংসের পানিতেই মাংসটা কষানো হয়ে গিয়েছে, 70% সিদ্ধও হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব আলু। আজকে বাসায় বড় আলু ছিল না, তাই ছোট ছোট আলুগুলোকেই ছিলে দিয়েছি। এই আলুগুলো দিয়েও মাংসের তরকারি খেতে অনেক ভালো লাগে। এই তো এখন আরও একটুক্ষণ দমে রাখবো, তারপরে দিয়ে দিব ঝোলের পানি। এই যে দেখেন কালারটা কি সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছিল। নিজের রান্না নিজেই প্রশংসা করছি। অনেক মজা হয়েছিল, বাচ্চারাও খুব পছন্দ করেছে, বাচ্চার বাবাও পছন্দ করেছে। যদিও কালারটা দেখতে অনেক লাল মনে হচ্ছে, আসলে এতটা ঝাল হয়নি। আমার মরিচটার কালার খুব সুন্দর, তাই তরকারি রান্না করলে দেখতে খুব সুন্দর লাগে। বিশেষ করে গরুর মাংসের কালার যদি এরকম হয়, আমার খেতে খুবই ভালো লাগে। রান্না করছি, হঠাৎ দেখি ঝুমঝুম করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। নামাজ প্রায় শেষের দিকে। আমাদের এই এলাকায় আবার একটু জুম্মার নামাজটা তাড়াতাড়ি হয়, 1:30টার মধ্যে নামাজ শেষ হয়ে যায়। তো এই যে রান্নাও প্রায় শেষ হয়ে গিয়েছে, বাহিরে রহমতের বৃষ্টি হচ্ছে। এদিকে আমিও গোসল করে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন আমি নামাজটা পড়ে নিব, বাকি আছে শুধু মাছ ভর্তা করা। গোসল করেছি, নামাজ পড়ব, তারপর বাকি কাজ করব। আজকে শুক্রবার। এই যে সব কাজ শেষ, এখন চলে এসেছি মাছ ভর্তা মাখাতে। মাছ ভর্তাতে আদা আর ধনেপাতা কুচি দিলে অনেক ভালো লাগে। আজকে ধনেপাতাও নেই বাসায়, শুধু আদা দিয়েই কাজ চালিয়ে নিলাম। ভর্তাটা মেখে নিচ্ছি। এই ভর্তা মাখানো দেখে আমার আবার খেতে ইচ্ছে করছে। আলহামদুলিল্লাহ, যা রান্না করেছিলাম সবই অনেক ভালো হয়েছিল। ছুটির দিনে সবাই একসাথে থাকলে আমার কাছে সবই ভালো লাগে। এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমার রান্নাবান্না তো সব শেষ হয়ে গিয়েছে। গরুর মাংসটা আমি আরও একটু গরম করে নিয়েছি। খাওয়ার সময় গরুর মাংসটা ধোয়া ওঠা গরম থাকলে বেশি ভালো লাগে। মাংসটাও গরম হয়ে গিয়েছে, এখন সবাই খেতে বসে যাব। খাওয়া দাওয়ার পরে আমরা অবশ্য একটু বিশ্রাম করে নিয়েছি। ভেবেছিলাম যে বৃষ্টিটা কমলে একটু বাইরে যাব, কিন্তু দেখলাম যে না, বৃষ্টিটা আসলে কমেছে, কিন্তু এখনও বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিতে বাইরে যাওয়াটা আসলে সম্ভব না। ছোট বাবুটার একটু ঠান্ডা লেগেছে, আমার নিজেরও ঠান্ডা লেগেছে। আসরের নামাজ পড়ে বাসায় সবার পছন্দের সমোচা পিঠা দিয়ে সবাই নাস্তা করেছি আজকে। রাতে বৃষ্টি কমে যাওয়ার পরে একটু বাইরে গিয়েছিলাম, কিছু শপিং করেছি। আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। এভাবেই আমাদের আরেকটা দিন কেটে গিয়েছে।
আলহামদুলিল্লাহ। আজ এখানেই চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।